এবার নজর রাখবো যে খবরের দিকে। বিষ্ণুপুরে ফের বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল এবং সেই মতো করেই যেমনটা জানা যাচ্ছে যে জেলা সভাপতিকে সো কজ করা হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় তিনি যেমন মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শো কজ করা হয়েছিল তাকে। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি জেলা সম্পাদককে শো কজ করেছিলেন জেলা সভাপতি। বিজেপির জেলা সম্পাদককে শো কজ করেছিলেন জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলার অভিযোগে শো কজ করা হয়েছিল তাকে। বিজেপি নেতার থেকে আগামী 7 দিনের মধ্যে জবাব তলব করেছে জেলা সভাপতি। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং যেমনটা জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী মন্তব্যের জেরে তাকে শো কজ করা হয়েছিল। শো কজ করেছিলেন জেলা সভাপতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানা যাচ্ছে, কি মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই জেলা সম্পাদক? তবে গত 25শে জানুয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কার্যালয়ে বসে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক সুশান্ত দা তিনি মন্তব্য করেছিলেন বিজেপির জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাদের বিরুদ্ধে। এবং তিনি যেটা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি যেটা বলতে চেয়েছেন যে জেলা সভাপতি যারা যোগ্য রয়েছেন সেই সমস্ত যোগ্য ব্যক্তিদেরকে বাদ দিয়ে তিনি সংগঠন করছেন। এর ফলে বিজেপির যে এলাকায় বিজেপির কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে এবং তিনি বিজেপি তৃণমূলীদের সাথে আঘাত করে তিনি কাজ করছেন, এমন একটা মারাত্মক অভিযোগ সামনে এসেছেন। যখন এই অভিযোগটা সামনে আসে বা নজরে আসে বিজেপি জেলা সভাপতি বা অন্যান্য নেতৃত্বের, তখনই গত 27শে জানুয়ারি সকল চিঠি পাঠানো হয় সম্পাদককে অর্থাৎ সুশান্ত দাকে। জেলা সভাপতি অমরনাথ সাহা তিনি যেটা বলেছেন যে সকল চিঠি পাঠানো হয়েছে যেদিনে নরেন্দ্র মোদী দেশের ভোটার নিয়ে কথা বলছেন, তখন তিনি দলীয় কার্যালয়ে বসে দলের বিরুদ্ধে কথা বলছেন, দলের শৃঙ্খলা তিনি ভঙ্গ করছেন। সেই জন্য তাকে শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে সেই শোকজের তাকে জবাব দিতে বলা হয়েছে। তবে এই 7 দিনের মধ্যে তিনি যদি জবাব না দেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে, এমনটাও কিন্তু জেলা সভাপতি জানিয়েছেন। অন্যদিকে সুশান্ত দা তিনি যেটা কিছুক্ষণ আগে তার একটা বক্তব্য তিনি যেটা বলেছেন যে এই জেলা সভাপতি তিনি তৃণমূলীদের নিয়ে কাজ করছেন এবং জেলা সভাপতিকে দলের কার্যকর্তারা দলের যোগ্য নেতারা দলীয় কার্যালয়ে এসে পাচ্ছেন না, এমন তিনি মারাত্মক অভিযোগ সামনে এসেছেন। এই ঘটনা সামনে আসাতে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে এসেছে বা যেভাবে প্রকাশ্যে আসছে তাতে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। স্বরূপের বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। যদিও জেলা সভাপতি তিনি যেটা বলেছেন দলের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যেহেতু সম্পাদক সুশান্ত দা তিনি দলের বিরুদ্ধে কথা বলেছেন, দলের জেলা সভাপতির বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা বলেছেন, অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, সেই জন্যই জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেছেন এবং রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে যদি এই ধরনের কোনো নেতা যদি দলের বিরুদ্ধে কথা বলেন তাহলে তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবেন, এমন বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। কিছুক্ষণ আগে কলকাতা টিভিকে তিনি সাক্ষাৎকার দিয়ে এমনটাই কিন্তু জেলা সভাপতি জানিয়েছেন। তবে এই মুহূর্তে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে এখন কি উঠে আসে সেই বিষয়টার দিকে যেমন তাকিয়ে রয়েছে। পাশাপাশি যে এই যে সভাপতি যে সম্পাদক একেবারে স্বরূপ তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। অমরনাথ বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অমরনাথ বাবু, এবার একেবারে জেলা সম্পাদকের মুখে এমন কথা যে তৃণমূলের সঙ্গে আতাত রেখে কাজ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, কি বলবেন? দেখুন, যে ভদ্রলোক এই বক্তব্য রাখছেন উনি হচ্ছেন তৃণমূল থেকে, ঠিক আছে? আর উনি যে বিষয়ের উপরে বলছেন উনার বক্তব্য উনি উনার মতন করে বলেছেন। কারণ জেলা অফিসে আমাদের সেদিনকে মোদীজি 25 তারিখে হচ্ছে আপনার নিউ ভোটার দিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে চলছে। সেই সময় উনি পার্টি অফিসে বসে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য পার্টি অফিসে বসে পার্টি বিরোধী কথাবার্তা এই কাজ করার জন্য আমরা দলের পক্ষ থেকে ওনাকে আমরা শোকজ করেছি। আগামী 7 দিনের মধ্যে ওনাকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে অমরনাথ বাবু। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল এবং যেমনটা জানাচ্ছিল স্বরূপ আবারও তোমার কাছে জানতে চাইবো যে এই গোষ্ঠী কোন্দল এ বিষয়ে অমরনাথ শাখার সঙ্গে আমরা কথা বললাম এবং এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি জানাচ্ছে?
দেখো, বিষয়টা যেটা হচ্ছে, গত 25 তারিখে বিজেপির যিনি সম্পাদক রয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সুশান্ত দা, তিনি দলের যে কার্যালয় রয়েছে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে তার যে অনুগামী রয়েছে তাদের নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। এবং তিনি কথা বলেছেন জেলা সভাপতির বিরুদ্ধে, তিনি কথা বলেছেন অন্যান্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এবং যখন তিনি জেলার কার্যালয়ে বসে যখন তিনি এই ধরনের কথাগুলো বলছেন, জেলা সভাপতির বিরুদ্ধে কথা বলছেন, জেলার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছেন, স্বাভাবিকভাবেই জেলা বিজেপির মধ্যে কিন্তু যে একটা অস্বস্তি তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। এবং এই যে একটা অস্বস্তি রয়েছে, তাহলে কি এই অস্বস্তি কাটানোর জন্যই কি শোকজ করা হয়েছে বিজেপির সম্পাদক সুশান্ত দাকে? যদিও সুশান্ত দা তিনি যেটা বলছেন যে তিনি শোকজের চিঠি পেয়েছেন, তবে সেই শোকজের চিঠির উত্তর তিনি যেমন দেবেন, পাশাপাশি রাজ্য নেতৃত্বের কাছেও বিজেপির যে বর্তমান যে সভাপতির নেতৃত্বে যে ধরনের কাজকর্মগুলো এখানে হচ্ছে সেই বিষয়টাও কিন্তু তিনি অবগত করবেন রাজ্য নেতৃত্বের কাছে। অর্থাৎ বিজেপির জেলা সভাপতি তিনি যেটা অভিযোগ করছেন সুশান্ত দা, যে বিজেপির জেলা সভাপতি তৃণমূলের সাথে আঁতাত করে কাজ করছেন। স্বরূপ, এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া? একেবারে দেখো, তৃণমূল কিন্তু বারে এই বিষয়টা সামনে এসেছে যে তৃণমূল বারে যেটা বলেছে, যত লোকসভা নির্বাচন এগিয়ে আসবে ততই কিন্তু বিজেপির অন্দরের কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসবে, ক্রমশ সামনে আসবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। কারণ হচ্ছে বিজেপির এই মুহূর্তে দুটি দলে বিভক্ত হয়েছে, একটি সাংসদ গোষ্ঠী, একটি জেলা সভাপতি গোষ্ঠী। স্বাভাবিকভাবে নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আরো ক্রমশ প্রকাশ্যে আসবে, আরো সামনে আসবে। একেবারেই স্বরূপ, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং দল বিরোধী কথার জন্য শোকজ করা হলো জেলা সম্পাদককে। বিজেপি জেলা সম্পাদককে শোকজ করেছিলেন জেলা সভাপতি এবং সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী মন্তব্য করেছিলেন জেলা সম্পাদক। সেই মন্তব্যের ভিত্তিতেই, সেই অভিযোগেই শোকজ করা হয়েছে জেলা সম্পাদককে। এ বিষয়ে যাকে শোকজ করা হয়েছে অর্থাৎ সুশান্ত দা, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা আজকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছি। আমরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি, বিভিন্ন রকমভাবে কেস খেয়েছি, মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অবহেলিত হয়েছি, তারপরেও জেলা নেতৃত্ব আমাদের ভালো কার্যকর্তাদের পিছিয়ে দিচ্ছেন, এক প্রকার তৃণমূলের সঙ্গে আঘাত করে। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল এবং যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি জেলা সম্পাদককে শোকজ করেছিলেন জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী মন্তব্য করেছিলেন সুশান্ত দা এবং সেই মন্তব্যের প্রেক্ষিতেই শোকজ করা হয়েছিল সুশান্ত দাকে। এবং তার যেমনটা অভিযোগ যে তৃণমূলের সঙ্গে আঁতাত রাখছে বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব, এবং সেভাবেই কাজকর্ম করা হচ্ছে বিজেপির অভ্যন্তরে। এবং এই বিস্ফোরক মন্তব্যের পরই তাকে দল বিরোধী মন্তব্য করার প্রেক্ষিতে তাকে শোকজ করে জেলা সভাপতি। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিজেপি জেলা সম্পাদকের বিস্ফোরক মন্তব্য, দল বিরোধী মন্তব্যের জেরে তাকে শোকজ করেছে জেলা সভাপতি। বিজেপি নেতার থেকে আগামী 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। বিজেপি নেতার যেমনটা অভিযোগ যে তৃণমূলের সঙ্গে আঁতাত রাখছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং সেই মতো করেই চলছে বিজেপি। তার এই মন্তব্যকে ঘিরেই তৈরি হয় বিতর্ক এবং সেই মন্তব্যের জেরেই শোকজ করা হয়েছে জেলা সম্পাদককে। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলার অভিযোগেই শোকজ করা হয়েছে জেলা সম্পাদককে।